হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি দেবলিনা, আপনারা দেখছেন ডিস রেসিপিস। আমার আজকের রেসিপি রোগান জোশ। তো চলুন শুরু করা যাক। রোগান জোশ বানানোর জন্য আমি 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টার জন্য। অন্যদিকে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ আর কতগুলো গোলমরিচ। গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মটনগুলো। মটনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ 5-7 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1 পিঞ্চ হিং। হিংটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যায়। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। গরম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে ফুটতে দেব আধা ঘন্টার জন্য। অপরদিকে আমি এখানে একটা দইয়ের মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1.5 টেবিল স্পুন মৌরি গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল স্পুন আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, মটনগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দইয়ের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সচারটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব আরো 20 মিনিট মতো। 20 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে রান্নাটা একদম রেডি হয়ে এসেছে। এখন রোগান জোশের কালারটা ঠিকঠাক আনার জন্য টেবিল স্পুন ঘিয়ের মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ গরম করে নাড়াচাড়া করে নেব। তারপরে এই মিক্সচারটা মটনের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে একটা সুন্দর লাল রং আসবে, যেটা রোগান জোশে হয়। ব্যাস, রান্নাটা একদম রেডি। এখন একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি এখানে রেসিপিটা ভেজ পোলাওয়ের সাথে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা লুচি, রুটি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলের সব রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। আজ তাহলে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।